আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার ঢেঁড়স ভাজি। একেবারেই যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য। আর যারা পাকা রাঁধুনি তারা তো জানেনই কীভাবে রান্না করতে হয় ভাজি। আর আপনারা যদি অন্য প্রসেসে বানিয়ে থাকেন ভিডিও দেখতে তার সমস্যা নেই, আমাদের প্রসেসেও ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে ঢেঁড়স ভাজি রেসিপি। একেবারেই রান্নার কখ ধরেছেন তাদের জন্য। যারা প্রো রাঁধুনি হয়েছেন অবশ্যই স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবুও এক একজনের পদ্ধতি এক এক রকম, আপনারা চাইলে দেখতে পারেন। তো ঢেঁড়স ভাজার জন্য প্রথমে আমরা ঢেঁড়সটাকে এভাবে কেটে নিয়েছি। তারপর তেল গরম করে ঢেঁড়সটাকে দিয়ে দিলাম তেলে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি। খুব সহজ রান্না। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, ঢেঁড়স ভাজিটা সিম্পল হলেও খেতে কিন্তু খুব মজা লাগে। বাঙালির দুপুরের লাঞ্চে একটা ভর্তা একটা ভাজি তো থাকেই। কখনো কখনো দেখা যায় ভর্তা ভাজি দিয়েই খাওয়া শেষ হয়ে যায়। এইভাবে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে দেখুন আঠালো আঠালো অবস্থা আছে, এই অবস্থায় কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি আমরা কিছুক্ষণ পরপরই। আমাদের এখন কিন্তু ঢেঁড়সগুলোতে আর আঠালো ভাব দেখা যাচ্ছে না, বেশ তেল তেলে হয়ে এসেছে। এভাবে আমরা নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব ভাজিটাকে। সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসবে ঢেঁড়সটা। এই যে দেখুন ঢেঁড়স ভাজিটা একেবারে তেল উঠে গায়ে মাখা মাখা হয়ে গেছে। মানে দেখলেই বোঝা যাচ্ছে যে ঢেঁড়সটা একদম নরম হয়ে সেদ্ধ হয়ে এসেছে। এরপর যে আমাদের ভাজিটা একেবারেই রেডি হয়ে এসেছে, তাই না? আমরা এখন ভাজিটাকে তুলে নেব। এই ভাজিটা আমার খুবই পছন্দের একটা ভাজি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এখন আমরা ভাজিটাকে তুলে নিচ্ছি। যারা নতুন তাদের জন্য আশা করি এভাবে ফলো করলে উপকৃতই হবেন। দুপুরবেলা গরম ভাতে ঢেঁড়স ভাজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই তো তৈরি হয়ে গেল একেবারে কম সময়ে, প্রায় 15 থেকে 20 মিনিট, মানে ভাজাভাজি হতে যে সময়টুকু লাগে সেই সময়ের মধ্যে 15 মিনিটও লাগে না, এরকমই হবে 15 মিনিটের মতো। তৈরি হয়ে গেল ঢেঁড়স ভাজি। ভাজি মরশুমে যদি নাই খান তাহলে কি আর হয়? ঢেঁড়স ভাজি আমার খুব পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এর পুষ্টিগুণের কথা বলে তো আর শেষ করা যাবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাকসবজি খেয়ে থাকবেন, মাছ মাংস খেলেই চলবে না। এই তো, আল্লাহ হাফেজ।